রে আম্মু যেন জোর করে ঠেললা না দেয় তাহলে আমার মতো। ওই যে মাথা টুপি ছিল ওই টুপি মা যে লাড়িটা মারছে ওই লাড়িটা গলার ভিতরে মুখরা ভরিয়া দিছে। একটা হুজুরের কাছে গেছে, হুজুর আমাকে আশ্রয় দেন, হুজুর আমার বাঁচান বাঁচান, আবার ঠেলে দিচ্ছে মারার জন্য। আমরে আমার যে কি করে আমি তোমার কোন ভাষায় খুব আমি বুঝতে পারি না মা। তুই আমো করে কান্দে। আমি আবার মনে করি শয়তানি হুজুরে জোর করে না আবার জোর করে আমাদের সাথে ঠিক গেছি। শাসন করলো করিয়া শাসন করার অধিকার আছে, কত আঘাত দিয়ে না বাচ্চাগুলো হারার দিয়ে ফাটে গেছে। আমার বাচ্চাটাকে মারিয়ে না, ওরা ছোটবেলা থেকে মারি নেই। ওরা পরে কোনো দিন একটু কষ্ট করলে ওর পুরো দিন করতে রাখে নেই। খরচ নামাজটা পড়ছে, সুন্দর নামাজ পড়ে নেই। আমি যে আশা হুজুর ঠিক আছে তাহলে আপনি রাখতে দেন, আমি ফুলানি মাদ্রাসায় যাইতেছি এই কথা কই মোবাইল রেখে দিচ্ছি। দোকানে ইয়া দিই আমার শোয়ার তো জীবনের আয়ু যা আছে সব নিবাই দিছে। আমি জোহর নামাজ পড়ছিলাম, পড়ার পর বসেছিলাম, আমার ভালো লাগে নাই দেখে বসেছিলাম, সুন্দর নামাজ পড়ে নেই। তার জন্য হুজুর আমার ডাকছে, হুজুরের নাম আসাদুজ্জামান আসাদ। আমি গেলাম, জোহর নামাজ পড়ছি, সুরত পড়ে দেখে আমার মাইক দিছে, ব্যাগ দিয়ে মাইক দিছে, দেওয়ার পর আমার লাথি দিছে, পিঠের মধ্যে ঘুষা দিছে, আমার মাথার মধ্যে ব্যাগ দিয়ে আঘাত করেছে। আমি যখন চিলে দিয়েছিলাম আমার টিভিটা নিয়ে আমার মুখের ভিতরে ঠেলে দেওয়ার কারণে আমার মুখটা চামড়া উঠে গেছে। আমার পিছন পাশে আমার মারে শেষ করে দিয়েছে, ফাটে গেছে, আমার মারে আমার ফাটা দিয়েছে। All Time Roma. Taste it, love it. তারপর তখন আমি বলছিলাম হুজুর আমাকে আব্বুকে ফোন দেন, হুজুর আমার আব্বুকে ফোন দেয় নাই। বললাম হুজুর বাসে যাবো, তাও আমাকে দিতে নেই। ওই ধর আমার একটা রুমের মধ্যে শোয়া রাখছি। পরে তখন হুজুর 9টার দিকে বাসা চলে গেছে। আমার তো আগে অনেক ব্যথা করতেছিল, হুজুর চলে গেছে। ওরা আমি খোলা দেখছি মাদ্রাসা, ওরা আমি আমার আব্বুর দোকানে আসে পড়ছি। বন্ধুগুলোকে অনেক মাইট দিছে, এইভাবে আর কি। এই মাইট দিছে, দেওয়ার পর ওদের বাবা মাকে জানাই নাই। বাচ্চাগুলোকে এক সপ্তাহ পর ওই দাগগুলো মিশে গেছে, তখন আমার বাবা শোনা বলে তখন আমার ইয়া করে দিছে। আরেকটু ভুলে তোমাকে মারাই যেত, আমরা কিভাবে সহ্য করতাম? দুনিয়াতে মানুষের একটা বাচ্চা কিভাবে নির্মম ভাবে মারলো। আমি এর সঠিক বিচার চাই। আমার নাতির ব্যাপারে আমি এই ব্যাপারে আমি বিচার চাই। আপনার যত অনেক পরিবার আছে, পরিবারের কাছে আমি বিচার চাই। এইভাবে নির্মমভাবে মারা কোনো দরকার আসে না। গতকাল রাতে সাবির হোসেন নামে ব্যক্তি আমাদের হাসপাতালে এসে ভর্তি হয়। তো আমরা প্রাথমিকভাবে আমাদের যে ইমার্জেন্সি মেডিকেল অফিসার ছিল উনি ব্যক্তিকে পরীক্ষা করে কিছু আঘাতের চিহ্ন পায় এবং পরবর্তী পেশেন্ট চিকিৎসার জন্য ভর্তি আছে। এবং আমাদের সার্জারি সিনিয়র কনসালটেন্ট অন্যান্য যারা আছে ওনারা দেখার পরে পরবর্তী কী কী ফাইন্ডিংস আছে এবং চলমান চিকিৎসা হবে এবং পরবর্তীতে এই ব্যাপারে আরও বিস্তারিত জানানো হবে।